নিখোঁজ, আমরা এই পর্যন্ত পাই না ওদেরকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্সে 2 নেতার লুটপাটের বলি 182 প্রাণ। স্টার নিউজের অনুসন্ধান। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। শুরু হলো দেশের 10ম সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল, সাথে আমি ফারাবি হাফিজ। শুনছিলেন স্টার নিউজ এক্সক্লুসিভ শিরোনাম, এবারে অন্যান্য শিরোনাম। উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ও একই সঙ্গে অর্থনৈতিক দিক দিয়ে স্বনির্ভরতার দিকে নিয়ে যাওয়া। উদারপন্থী ও অর্থনৈতিক স্বনির্ভর রাষ্ট্র গড়তে চায় বিএনপি। স্টার নিউজকে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল সংস্কারের পক্ষে স্পষ্ট করলেন অবস্থান। ক্ষমতায় এলে কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দিতে চান বিএনপি চেয়ারম্যান। 50 লাখ তরুণের কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াত আমিরের। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জোটের সমীকরণে ঢাকায় সরে দাঁড়ালেন 26 জন। গণভোটে হ্যাঁ এর পক্ষে এবার ভোটের রিকশায় উপদেষ্টারা। পাহাড়ে অচেনা জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। অপরাধীদের হাতে জিম্মি বাসিন্দারা। একবার এরকম বাইরের থেকে এরকম সন্ত্রাস আসছিল। আরমান মাইকে মেরে ফেলা হয়েছে, মাসুদকে মারা হয়েছে। র্যাব সদস্য হত্যার জেরে সাঁড়াশি অভিযান শিগগিরই। দেশ তো আগে, দেশের জন্য এটা আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটটা এখন আমাদের সকলের হাতে একটা আমানত হিসেবে আছে। ক্রিকেটের চেয়ে দেশ বড়। ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবি সভাপতি সাকিবকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেছে বোর্ড। শুনছিলেন শিরোনাম। মূল সংবাদে যাব, তবে মূল সংবাদে যাবার আগে এবারে একটু যেতে চাই আমাদের সহকর্মীদের কাছে। আমাদের সহকর্মী শান্তা শার্লিন। ধন্যবাদ ফারাবি হাফিজ। স্টার বিস্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শান্তা শার্লিন। ক্ষুদ্র ব্যবসা থেকে বৃহৎ শিল্প, অর্থনীতির চাকা গতিময় নাকি কিছুটা ধীরগতির, শেয়ার বাজারে লাভ ক্ষতির খতিয়ান, দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সব খবর জানাবো স্টার বিস্টুডিওতে। আমরা আবারও চলে যাচ্ছি প্রাইম সেটে ফারাবি হাফিজের কাছে। সুতরাং দেশের রপ্তানি আমদানি, দেশ বিদেশের বাণিজ্য সমীকরণের সমস্ত সুযোগ, সমস্ত ব্যবসা বাণিজ্যের খবর পাবেন আমাদের স্টার বিজে। স্টার বি স্টুডিওতে শান্তা শার্লিন যুক্ত হয়েছিলেন। আমরা যেতে চাই আমাদের অন্য আরেকটা স্টুডিওতে। যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে আন্তর্জাতিক ইমা। ধন্যবাদ ফারাবি। স্টার ওয়ার্ল্ডে আপনাদের সাথে আছি আমি শায়লা রহমান ইমা। পৃথিবীর ক্ষমতা কেন্দ্র থেকে দারিদ্র্য পীড়িতের হাহাকার, যুদ্ধ সংঘাত থেকে শান্তির বার্তা, বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো সংবাদ দিয়ে আপনাদের সামনে হাজির হব স্টার ওয়ার্ল্ডে। ফারাবি, অনেক ধন্যবাদ ইমা। ইমা জানাবে আন্তর্জাতিকের সমস্ত খবর, কোথায় কি হচ্ছে বিশ্বের, কোথায় ক্ষমতার পালাবদল হচ্ছে, কোথায় রদবদল হচ্ছে। জানতে চাই আরও স্টুডিওর খবর। দেখা যাচ্ছে স্টার প্লে, হাসান মাহাদি, কি থাকছে, কি আয়োজন? ফারাবি হাফিজ, প্রশ্নটা করা উচিত ছিল স্টার প্লেতে কি থাকবে না। এখানে থাকবে না হচ্ছে প্রোপাগ্যান্ডা, কোনো ডেলিভারেড নিউজ। এখানে থাকবে না কোনো বানানো কিছু। সবসময় সব কিছু সত্যি, যেমন প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন, বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন গরমাগরম জানাবে স্টার প্লে। ফারাবি হাফিজ, ওভার টু ইউ। আমার ধারণা যারা স্পোর্টসের দর্শক আমার মনে হয় খুব সহজেই তাদেরকে টানতে পারবেন। আমরা যেতে চাই আমাদের বিনোদন স্টুডিওতে। মারিয়া। ফারাবি, আমার নাম মারিয়া হোসেন। বিনোদন জগতের হাল হকিকত, ওটিটির বিস্ময়কর যাত্রা, বলিউড থেকে হলিউড, ফ্যাশন ট্রেন্ড আর সঙ্গীতের সুলহরী সবই থাকছে স্টার এন্টারটেইনমেন্টে। অনেক ধন্যবাদ। মারিয়াকে অনেক কালারফুল দেখাচ্ছে, সুতরাং শাকিব খান থেকে শুরু করে পরিবহনী সবার খবরই তার কাছ থেকে আমরা পাবো। আমরা যেতে চাই আমাদের মূল খবরে।
আওয়ামী লীগ সরকার পতনের সপ্তাহ 3 পর নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানায় দেয়া আগুনের কথা আপনাদের মনে আছে, যেখানে নিখোঁজ 182 জন। এতগুলো মানুষের ভাগ্যে আসলে কি ঘটেছিল, ওই দিন তারা কেন গিয়েছিলেন সেখানে? স্টার নিউজের অনুসন্ধানে উঠে এসছে সেই সব তথ্য, জানাচ্ছেন আল আমিন। এই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী জাকারিয়া, তিনি এখনও সেখানেই রয়েছেন। আমরা সরাসরি তার কাছে যেতে চাই একটু। জাকারিয়া, ওখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কথা বলেছেন, অন্যান্য সিনিয়র নেতারাও কথা বলেছেন, একটু বলবেন যে আর কি কি আলোচনা তারা করলেন? আমরা এই মুহূর্তে রয়েছি বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে। এখানে 4টি সোসাইটি, আমি যদি বলি যে বনানী, বাড়িধারা, গুলশান এবং নিকেতন, এই 4টি সোসাইটি এবং 22 তারিখ সিলেটে শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিক নির্বাচনের যে প্রচারণা সেটি শুরু করবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এখানকার সব। অনেক ধন্যবাদ জাকারিয়া, যুক্ত হয়েছিলেন বিএনপি সমাবেশ থেকে। এক ইতিহাসের স্বপ্ন বুনন। আপনারা দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পর। বিশ্বাস ছাড়া যেমন ম্যাচ জেতা যায় না। আপনারা দেখছেন স্টার নিউজ। ঢাকার 20টি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 25 জন। তাদের বেশিরভাগই 10 দলীয় জোটের স্বার্থে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে ঢাকা 18 আসনে এনসিপির আরিফুল ইসলাম আদিবের জন্য সরে গেছেন জামায়াতের প্রার্থী আশরাফুল হক। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পর। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। এই ছিল স্টার নিউজ প্রাইমে। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।